হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিল সাউথ আফ্রিকা, অন্যদিকে জেতা ম্যাচ হেরে গেল বাংলাদেশ। এটা একটা লজ্জার হার ছিল বাংলাদেশের কাছে। অন্যদিকে সাউথ আফ্রিকার কথা যদি বলি, সাউথ আফ্রিকা তিনটের মধ্যে তিনটে ম্যাচ জিতেই সুপার এইটে খুব কমফোর্টেবলি পৌঁছে গেল। আর অন্যদিকে আজকে খেলা হতে চলেছে পাকিস্তান বনাম কানাডা। তো পাকিস্তান আজকে ডু অর ডাই ম্যাচ খেলবে কানাডার সাথে। আজকের ম্যাচ যদি কোনোভাবে পাকিস্তান হেরে যায় বা বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় ম্যাচ, তাহলে পাকিস্তান কিন্তু এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। অন্যদিকে কানাডার কথা যদি বলি, কানাডা একটা ম্যাচ জিতে রয়েছে, এবং পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তান দুটোর মধ্যে দুটোই হেরে রয়েছে। তো আজকে এই দুটো ম্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে যদি বলি, তাহলে সাউথ আফ্রিকা এই ম্যাচের আগে দুটোর মধ্যে দুটো ম্যাচ জিতে প্রথম পজিশনে ছিল গ্রুপের, এবং খুব ভালো জায়গায় ছিল। অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ একটার মধ্যে একটা ম্যাচ জিতে মোটামুটি ভালো জায়গাতেই ছিল, এবং শ্রীলঙ্কাকে হারিয়ে তারা যথেষ্ট কনফিডেন্স পেয়েছিল। এবার এই ম্যাচের শুরুতে সাউথ আফ্রিকা টসে যেতে এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কারণ আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি এই পিচে যত ম্যাচ খেলা হয়েছে তত সেকেন্ড ইনিংসে পিচ অনেকটা স্লো হয়ে যায়, যার ফলে সেকেন্ড ইনিংসে যেই দল ব্যাট করতে নামে তাদের ব্যাটিং করতে যথেষ্ট প্রবলেম হয় আর তারা রান চেস করতে পারে না। তো সেই কারণেই তাদের ডিসিশনটা ব্যাটিং করার হয়। তো ব্যাটিং করতে নেমেও সাউথ আফ্রিকা যে খুব ভালো শুরু করেছিল তেমনটা না। সাউথ আফ্রিকার প্রথম 3টে উইকেট 23 রানই পড়ে যায়, প্রথম 4টে উইকেট 23 রানের মাথায় পড়ে যায়। রিজা হেনরিস ভালো খেলতে পারে না, কুইন্টন ডিকাও মাত্র 12 রান করে আউট হয়ে যায়। অন্যদিকে মার্করামও খুব তাড়াতাড়ি 4 রান করে আউট হয়ে যায়, ক্রিস্টান স্টাবসও আউট হয়ে যায়। তো ব্যাট করছিল তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাসেন এবং ডেভিড মিলার। তো এই দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়। ডেভিড মিলার 38 বলে 29 রানে একটা ভালো ইনিংস খেলে, অন্যদিকে ক্লাসেন দুর্দান্ত একটা ইনিংস খেলে 44 বলে 46 রানে। সেও মোটামুটি স্ট্রাইক রেট রোটেট করেই খেলছিল। তো সব কিছু মিলিয়ে ক্লাসেনের ইনিংসটার জন্যই তারা 113 পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায়। তো সাউথ আফ্রিকার 20 ওভার শেষে রান হয় 113 রানে 6 উইকেট। 113 রান যে কোনো মাঠে চেস হয়ে যায়, সেটা আমরা জানি। আগের দিন পাকিস্তান 120 রান চেস করতে পারেনি। আজকে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের টপ অর্ডারও ফেল করে। নেক্সট ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে এবং শান্ত ওপেন করে। হ্যাঁ, সৌম্য সরকারকে আজকের ম্যাচে ড্রপ করা হয়, কারণ সে এতগুলো জিরো করেছিল, তাকে ড্রপ করতেই হতো। তাই তাকে ড্রপ করা হয় এবং শান্ত ওপেন করে, কিন্তু শান্ত ওপেন করেও খুব একটা ভালো খেলতে পারে না। সেও মোটামুটি 12-13 রান করেই আউট হয়ে যায়। অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি, ঠিক একই রকমভাবে যেমনভাবে সাউথ আফ্রিকার উইকেট পড়ছিল, বাংলাদেশেরও উইকেট সেরকমভাবে পড়তে থাকে। এবার যদি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি, মিডিল অর্ডারে তৌহিদ হৃদয় একটু ভালো ইনিংস খেলে 40 রানের, অন্যদিকে 37 রানের, 34 বলে 37 রানের। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াজ 20 রানের একটা ইনিংস খেলে 27 বলে। যার দৌলতে তারা 109 পর্যন্ত পৌঁছায়, কিন্তু 109 পর্যন্ত পৌঁছাতে তাদের ওভার শেষ হয়ে যায় এবং 4 রানে তারা ম্যাচ হয়ে যায়। তো এই ম্যাচটা দেখে মনে হচ্ছিল একটা টাইমে যে বাংলাদেশ হয়তো এই ম্যাচটা ইজিলি জিতে যাবে, কিন্তু এত ডট বল তারা খেলে ফেলেছে এবং মিডল ওভারে উইকেট পড়তে তাদের ব্যাটসম্যানরা সেট হতেই আউট হয়ে যাচ্ছে। তো এই করে বাংলাদেশ এই ম্যাচটা জয়ের হাত থেকে হেরে গেল। তো বাংলাদেশ হারার পরে মোটামুটি এখনও বাংলাদেশের দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা ম্যাচ ভালোভাবে জিততে হবে যদি সুপার এইটে কোয়ালিফাই করতে চায়। অন্যদিকে সাউথ আফ্রিকার বোলিংয়ের কথা যদি বলি, তাহলে রাবাডার 2টো উইকেট নেয় এবং নকিয়াও 2টো উইকেট নেয়। 4 ওভারে 17 রান দিয়েছিল নকিয়া এবং 4 ওভারে 19 রান দেয় রাবাডা। দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেয় আর গুরুত্বপূর্ণ সময়ে দুটো উইকেট নেয়। আর অন্যদিকে মাহারাজের কথা যদি বলি, মাহারাজ সবথেকে ভালো বোলিং করে সাউথ আফ্রিকার বলারদের মধ্যে। মাহারাজ 3টে উইকেট নেয়। এবার বাংলাদেশের বলারদের কথা যদি বলি, বাংলাদেশের রিশাদ হোসেন একটা গুরুত্বপূর্ণ উইকেট নেয়। তাসকিদ আহমেদ খুব ভালো বল করে, সে ক্লাসেনের উইকেটটা নেয়, সেও 2টো উইকেট নেয়। এছাড়া 3টে উইকেট নেয় আমাদের তানজিম সাকিব। তো তানজিম সাকিবের বল সত্যিই খুব ভালো হয়েছিল। যেমন মাহারাজের বল ভালো হয়েছে, অন্যদিকে তানজিম সাকিবের বলও যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ এই ম্যাচটা জিততে ব্যর্থ হয়। তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে বাংলাদেশ কী করে, এবং সাউথ আফ্রিকার নেক্সট ম্যাচ হারলেও কোনো ব্যাপার না, কারণ তারা সুপার এইটে কোয়ালিফাই করে গেছে। এবার এটা হয়তো নেক্সট ম্যাচটা প্রস্তুতি ম্যাচ হিসেবেই খেলবে। দেখা যাক সাউথ আফ্রিকার কী করে নেক্সট ম্যাচে। এবার যদি পাকিস্তান কানাডার ম্যাচ নিয়ে বলি, তাহলে পাকিস্তান কিন্তু অলরেডি দুটো ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে। আর দুটো ম্যাচ তারা যেভাবে হেরেছে, দুটোই জেতা ম্যাচ ছিল। অ্যাটলিস্ট পাকিস্তান যদি দুটো ম্যাচে ভালো খেলতো, তাহলে পাকিস্তান কিন্তু দুটো ম্যাচই জিততে পারতো এবং আজকে তারা কমফোর্টেবলি সুপার এইটে যাওয়ার জন্য পজিশনে বসে থাকতো। কিন্তু তাদের সিচুয়েশানটা এমন হয়ে যায়, তারা এমন খারাপ খেলে যে তাদের দুটোর মধ্যে দুটো ম্যাচই হেরে যায়। ইজি ম্যাচ দুটো হেরে যায়। তাই আজকে তাদের কানাডার সাথে ম্যাচটা ডু অর ডাই ম্যাচ খেলতে হচ্ছে। কানাডার অন্যদিকে কথা যদি বলি, তাহলে কানাডা কিন্তু দুটোর মধ্যে একটা ম্যাচ জিতে রয়েছে। হ্যাঁ, একটা ম্যাচ তারা ইউএসের সাথে হেরে যায়, কিন্তু সেই ম্যাচেও তারা 194 রান করেছিল। তাই কানাডাকে মানে লুজ প্রতিপক্ষ ভাবা চলবে না, কারণ কানাডা দুর্দান্ত একটা টিম আর ভালো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলোতে খেলে এসেই আজকে পাকিস্তানের সাথে খেলবে। তো এই ম্যাচে পাকিস্তান অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু কানাডা যে কোনো আপসেট করতেই পারে, কারণ পাকিস্তানের পারফরমেন্স যা চলছে তাতে পাকিস্তান যদি হেরে যায় কানাডার কাছে, তাতে আমরা অবাক হব না। পাকিস্তান কি পারবে আজকে কানাডাকে হারিয়ে 2 পয়েন্ট নিতে, প্রথম 2 পয়েন্ট নিতে? আর কানাডা কি পারবে পাকিস্তানকে হারিয়ে কোনো বড়সড় আপসেট করতে? তো দেখা যাবে আজকে রাত্রি 8টার সময় কে জেতে আজকের ম্যাচ। তো
তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।